গাড়িতে আসতেছি, আমাদের গাড়িটা স্লো করছে, আর পেছন থেকে একটা গাড়ি এসে অনেক গতিতে এসে লাগাই দিছে। আর আমি গাড়ির কেবিনের উপর ছিলাম ট্রাকের, আমি মাঝখানে পড়ে যাই গরুর, আমি লাফ দেই ওইটা। তারপর আমার এক ফুপা বলছে, আরিফুল তোর বাপের বাসা। তারপরে আমার আব্বুর কাছে গেলাম, আমার আব্বু দেখি এক পাশে শুয়ে রয়েছে, মানে বসে আছে। তারপর আমি তুলে দেখি আব্বার জান আছে অল্প, যায় আর আসে। তারপর পানি নিলাম, আমার কাকারে বললাম, কাকা আব্বারে ধরেন আমি পানি নিয়ে আসি। এক টাকে ড্রাইভার আমি বললাম, ভাই আমার পানি দেন, পানি লাগবো। পানি দিল এক বোতল, আমি ওই পানি নিয়ে মাথায় দিলাম, ইটু জ্বালা খাওয়াইলাম। তারপর আব্বা কিছু বললো না, আব্বারে ডাক পারলাম, আব্বা উঠো উঠো, আব্বা কিছু বললো না। তারপর আব্বা মারা যায়। তোমার কোনো সকালাত আছে যেটা তুমি পূরণ করতে পারবা? না এখন তো আপু নাই, সকালাত নাই আর কোনো? না, এখানে ভাইরে নিয়ে শুধু আমি একমাত্র একা, ঠিক আছে। এখানে চাচা ছিল, চাচার আবার ওই হাত ভাঙে গেছে, চাচাও আসতে পারতেছে না। আর আরেকজন ছিল অ্যাম্বুলেন্সে ফোন করতেছে, ঠিক আছে। আমি একমাত্র এখানে একা, ভাই এখানে পড়ে রয়েছে। আমি যতই তুলতে চেষ্টা করতেছি, ঠিক আছে, ওই গাড়ি সরাসরি এসে মারি দিচ্ছে, ভাইয়ের বুকের পার লাগছে, তো আমি যতই তুলতে চেষ্টা করতেছি পারতেছি না একলা, ঠিক আছে। আমি ডাক দিলাম, আরিফুল আয়, ভাইয়ের অবস্থা ভালো না, ঠিক আছে। তখন ভাই আসলো, আরিফুল আসলো, আইসে সাইরা দুজনে টাইনে উঠাই সেরা দেখলাম জান হালকা আছে বুকে, ঠিক আছে। আমি বুকে পানি দিলাম, তারপরে জান তীর জান আছে। হাত পরে কিছুক্ষণ পর হাত ধরেন মানে টাস লাগিয়ে আসলো, ঠিক আছে। নখগুলা এরকম হয়ে গেল। তারপর আমি কি করলাম, ওই নখগুলা ধরেন টান দিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। রাত 12টা 1টার দিকে আমাকে ফোন দিলে বললো যে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পর মারা গেল। তখন আমি ঘটনাস্থলে পৌঁছাইতে রাত 4টা 4:30 বাজে। ওই জায়গার নাম হচ্ছে মির্জাপুর দেওহাটা কলেজ গেটে, গড়া হাইওয়ে থানায় লাশটা আছে। 2টা গাড়ির জব্দ ছিল, ওখান থেকে আমি পরে লাশ নিতে সকাল 8টা বাজে। 8টা বাজলে আর গরু আমাদের স্থানীয় যারা নিয়ে আসছিল, যাদের সাথে আসছিল তাদের কাছে দিয়ে দেয়। পরে আমি লাশ নিয়ে বাড়িতে চলে যাই, আমি এবং আমার শালা আরিফুল। শ্বশুর মারা গেছে, সংসারে পুরা মানে একেবারে ডাউন হয়ে গেছে, একেবারে অচল অবস্থা। সংসারে পরিশ্রম করার মতো কোনো লোক নাই। আমার শালাটা তাও ছোট বাচ্চা, হ্যাঁ, নবম শ্রেণীর ছাত্র, নবম শ্রেণীতে পড়াশোনা করে।